নিজের প্রতিষ্ঠান ভাববেন। এই প্রতিষ্ঠানটাকে আপনারা কেউ ছোট করে দেখবেন না। আজকে হয়তো বা এই প্রতিষ্ঠান ছোট আছে, হুজুর বলেছিলেন যে এই প্রতিষ্ঠানে একজন শিক্ষার্থী থেকে আজ 50 জন শিক্ষার্থী, একদিন এই 50 জন হয়তো বা 5000 জনে রূপ নিতে পারে। আপনি চার দোকানে যে 20 টাকা খরচ করেন, যদি সেই 20 টাকা এখানে যদি আপনি দান করেন, ওই 20 টাকা দিয়ে এই বাচ্চারা যা শিখবে এর সওয়াব শুধু ওই পাবে না, আপনিও সারা জীবন পাবেন। যদি আপনি কোনো রাস্তার ধারে একটা গাছ লাগান, সেই গাছ যতদিন বাঁচবে, ওই গাছের ছায়া যতদিন মানুষ উপকৃত ভোগ পাবে, পশু পাখি ভোগ পাবে, ততদিন আপনি কিন্তু তার সব ভোগ করবেন। তো আমার মনে হয় আমরা যারা মুসলিম, আমাদেরকে কিন্তু মরতেই হবে। তো মরে যাওয়ার আগে অন্তত কিছু নিয়ে যেতে হবে আমাদেরকে। আমি হুজুর যে কথা বললেন, আমি আপ্রাণ চেষ্টা করবো যতটুকু সহযোগিতা করার জন্য করব, এবং এই প্রতিষ্ঠানে রেজিস্ট্রেশন করার জন্য যত রকম সহযোগিতা আছে ইনশাআল্লাহ এটা আমরা করব। এবং এই মাদ্রাসার আজ থেকে যত হাফেজ কোরআন ধরবে সমস্ত কোরআন শরীফ হিউম্যানিটি ফাউন্ডেশন প্রদান করবে। শুধু কোরআন শরীফ না, রেহেল সহ এবং যখন যা লাগে যতটুকু পারি আমরা অবশ্যই সহযোগিতা করব। তবে আপনাদের এই এলাকার সবাইকে বিশেষ করে অনুরোধ করব, এমন কোন মানুষ এই প্রতিষ্ঠানের দিকে কালো নজরে তাকাবেন না। প্রতিষ্ঠানটা আপনাদের, কারণ আপনাদের এলাকার, আপনার বাচ্চা পড়ছে, আপনার ভাই পড়ছে। দেখেন, আমরা যখন শেষ চলে যাব তখনও কিন্তু হাফেজদেরই লাগবে। আজকে হয়তো আমাদের নেতাদের লাগবে চাল ডাল গমের জন্য, কিন্তু মরার দিন কিন্তু এই হাফেজদেরই লাগবে। আপনি যখন জন্মগ্রহণ করছেন তখনও কোনো না কোনো হাফেজ বা কেউ কিন্তু আপনার আজান দিয়ে কিন্তু আপনাকে পৃথিবীতে নিয়ে আসছে, আবার আপনাকে পৃথিবী থেকে নিয়ে যাবে হাফেজরা। এই জন্য আপনাদের সবার দৃষ্টি রাখবেন এই মাদ্রাসার দিকে যতটুকু পারেন। আপনাদের কাছে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা বা আমি কোনো দাবি করবো না, আপনারা যা পারবেন। আপনি আজকে 50 টাকা পাচ্ছেন, সেই 50 টাকায় দিবেন। কেউ দেখেন এই 50 টাকা নিয়ে আপনি বাজারে গেলে কিন্তু চায়ের দোকানে শেষ হয়ে যাবে, কিন্তু এখানে দিলে এটা কিন্তু আপনার সেভিংস হয়ে থাকলো। আপনি আজকে জমা দিচ্ছেন, এই টাকাটা কিন্তু পাবেন রোজ কিয়ামতের মাঠে। তো আমি আর দীর্ঘায়িত করবো না, শুধু এইটুকু বলবো, এই প্রতিষ্ঠান আপনাদের, এই প্রতিষ্ঠান আপনারা বাঁচিয়ে রাখবেন। কারণ প্রতিষ্ঠান তৈরি করা, শুরু করা খুব সহজ, কিন্তু সেটাকে ধরে রাখা অনেক কঠিন। কারণ যত দিন যাবে তত এখানে ব্যয় বেড়ে যাবে। তো এইটা আপনারা সহযোগিতা করবেন এবং আপনারা কখনোই বিরোধিতা করবেন না। আপনাদের কাছে অনুরোধ, আমি আপনাদের ছেলের বয়সে আপনাদের কাছে এটাই অনুরোধ, এই প্রতিষ্ঠানটাকে কিভাবে আগায় নিয়ে যায় সেটা করবেন। আর হিউম্যানিটি ফাউন্ডেশন আছে, সর্বদা থাকবে এবং সবসময় সহযোগিতার হাত বাড়ে থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।